পুলিশ কর্মকর্তা আমির হোসেন সুজন সহ 4 আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে আছেন মশিউর অনিক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অনেক হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা আমির হোসেন সুজন সহ 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানকার সার্বিক পরিস্থিতি কি আপনার কাছে জানতে চাই, এবং তাদের বিচারিক যে কার্যক্রম সেটি কি শুরু হয়েছে কিনা? রাত্রি যেই মুহূর্তে আপনি বলছেন যে আশুলিয়ার যেই ঠিক আবু সাইদ হত্যাকাণ্ডে যে 4 জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মুহূর্তেই কিন্তু তার কিছুক্ষণ আগেই কিন্তু আরো 8 জনকে নিয়ে আসা হয়েছিল আশুলিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত। মূলত লাশ পোড়ানোর যে ঘটনা, সে ঘটনাতে যারা জড়িত তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে। মামলার একটু প্রেক্ষাপটটা বলার আগে আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, জুলাই আগস্টের সময় যে সংগঠিত গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের যারা নৈপথ্যে ছিলেন তাদেরকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং সেই বিচার প্রক্রিয়ার 3টা ধাপ রয়েছে। একটা হচ্ছে আপনার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার বা ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার যে ধার্য তারিখ, এরপরে হচ্ছে জমা দিতে হয় হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, যাদেরকে নাম উল্লেখ করা হয়। তার পরবর্তীতে কিন্তু তাদের বিরুদ্ধে স্টেট ডিফেন্স নেওয়া হয়, তাদের পক্ষে একটা স্টেট ডিফেন্স নেওয়া হয় যারা অপরাধী পালিয়ে আছেন, যারা আজকে বা এই সময় অপরাধ ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন না। এবার একটু প্রেক্ষাপটের কথা বলতে চাই, আজকে 2টো মামলার কিন্তু নির্ধারিত ডেট আছে, তারিখ আছে। একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, যেখানে হচ্ছে আজকে আশুলিয়া হত্যাকাণ্ডের যে জুলাই আগস্টের সংঘটিত হত্যাকাণ্ড, যেখানে 5 জন নিহত এবং 1 জন আহতকে, অর্থাৎ একজন জীবিত মানুষকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল, সেটার সঙ্গে জড়িত যে 8 জন, সেই 8 জনকে কিন্তু আজকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2তে কিন্তু আরো আবু সাইদ হত্যাকাণ্ডের যে 4 জন, তাদেরকে কিন্তু হাজির করা হয়েছে। তো রাত্রি তাদেরকে আজকে নিয়ে আসা হয়েছে আদালত প্রাঙ্গণ থেকে। আমি পরবর্তীতে যখন বিচারকরা জানাবেন যে তাদের বিরুদ্ধে ভবিষ্যৎ কি পদক্ষেপ নেওয়া হবে, সেটা জানিয়ে দেওয়া সম্ভব হবে যখন আদালত প্রাঙ্গণ থেকে তারা সেই বক্তব্যটুকু রাখবেন। তো রাত্রি এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ। আবু সাইদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন সুজন সহ 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখান থেকে যুক্ত ছিলেন মশিউর অনিক।